আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আমি সকালে উঠি আজকে রুটি বানিয়েছি আর হচ্ছে গিয়ে নাস্তাটা রেডি করছি আর কি। আজকে শুক্রবার আর সেই সাথে আমার জীবনের একটা বিশেষ দিন। তো চলুন বলি কি বিশেষ দিন আজকে আমাদের। এই যে সকালের নাস্তাটা আমরা এইগুলো দিয়েই করেছি তিনজনে। তারপরে কিন্তু দুপুরের আয়োজন করে শুরু করে দিয়েছি। দুপুরবেলা আমি পোলাও রান্না করেছিলাম আর পোলাওটা দেখুন কি সুন্দর সাদা এবং ঝরঝরে হয়েছে। আমি একটা সময় ছিল আমি একেবারেই পোলাও রান্না করতে পারতাম না। তখন আমার পোলাও একদম আঠা আঠা হয়ে যেত, চালটা বেশি সিদ্ধ হয়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার পোলাও অনেক বেশি ঝরঝরে হয় আর এত বেশি নিজের কাছে শান্তি লাগে রান্না যদি ভালো হয়। আর এদিকে আমার ছেলের পছন্দের রোস্ট করে নিচ্ছি আর প্রেসার কুকারে খিচুড়ি বসিয়েছি। এখন ভাবছেন পোলাও আবার খিচুড়ি কেন? ছেলের বাবার আবার খিচুড়ি দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছে, তাই ওর জন্য অল্প একটু খিচুড়ি রান্না করেছি আর আমার ছেলের জন্য পোলাও এবং রোস্ট রান্না করেছি। আমার ছেলে মুরগিটা অনেক বেশি পছন্দ করে। তো আমি কিভাবে রোস্ট রান্না করি চলুন দেখি। আমি প্রথমে এখানে কিন্তু পেঁয়াজ এবং বাদাম একসাথে বাটা আছে, তো আলাদা করে বাটতে ঝামেলা করিনি, আমি একদম মিক্সারে একসাথে করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তো সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু হালকা গরম মশলা দিচ্ছি। আমি একদম ইনস্ট্যান্ট যে মশলাটা সেটা দিয়ে রান্না করব, সেটা দিলে অবশ্য গরম মশলা আদা রসুন এগুলো না দিলেও হয়, কিন্তু তবুও আমি আমার শান্তির জন্য একটু করে দিয়ে নিই, এতে করে আমার ভালো লাগে। তারপরে যে রোস্টের রাঁধুনির যে মশলাটা এটা দিয়ে দিচ্ছি। আমি সব সময় রোস্ট এটা দিয়ে রান্না করি, এটা দিয়ে রান্না করারই চেষ্টা করি, খুব ভালো আসে। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি, এটা তো মাস্ট, এটা তো দিতেই হবে। আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ লবণটা অল্প হলে কিন্তু পরবর্তীতে আবার দিয়ে নেওয়া যায়। আর এই তো আমি এখন মুরগিগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা মিস্টেক করে ফেলেছি, আমার টক দইটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা না করে টক দইটা দিয়েছি পরে, আমি ভুলে গিয়েছিলাম। তারপরে যখন চিকেন দিয়েছি একটু নাড়াচাড়া করেছি, তখন আমার মনে হয়েছে ও আমি তো টক দই দিইনি। তারপরে আর কি করার, এরপরে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু টক দইটা যদি আগে দেওয়া হতো এতে করে যে ঝোলটা সেটা একটু ভালো হতো, কিন্তু এখন টক দইটা কেমন যেন ভেসে ভেসে থেকেছে, তো সেটা বেশি একটা ভালো লাগেনি। তো যাই হোক, খেতে যে মজা হয়েছে সেটাই কিন্তু বড় কথা, দেখতে কেমন হয়েছে সেটা না হয় পরের কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরাই তো খাবো, তাই না? অন্য কেউ তো আর খাবে না। তো চলুন এক ঝলক দেখে নিই আজকে দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে। পোলাও রান্না করেছি, খিচুড়ি রান্না করেছি, আর রান্না করেছিলাম ইলিশ মাছ ভাজা আর পটল ভাজা, আর হচ্ছে এই মুরগির রোস্ট। এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আর হ্যাঁ, আজকে আমার বাবার জন্য স্পেশালি আমার এই রান্নাবান্নাগুলো করা। আমার বাবার আজকে জন্মদিন, আজকে না 3-4 দিন আগে ছিল জন্মদিনটা, কিন্তু আমরা সেটাকে ঘুরিয়ে শুক্রবার ফেলেছি। কারণ হচ্ছে জন্মদিনটা আমাদের কাছে উদ্দেশ্য না, আমাদের কাছে উদ্দেশ্য হচ্ছে ওকে আনন্দ দেওয়া, আর সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। ও আনন্দ হবে, খুশি হবে, এটাই। কিন্তু জন্মদিনের দিনেই যে কেক কাটতে হবে, হ্যাঁ আমি জানি সেই দিনটা একটু স্পেশাল, কিন্তু সেই দিনে ওর বাবার অফিস ছিল, ওর বাবা আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে যায়, তো সেই কারণে সেদিন কোনো আয়োজন করিনি। শুক্রবারের দিনটাকেই আমরা ফেলেছি, 12 তারিখ যে শুক্রবারটা পড়ে সেই দিন। তো এই তো এখন আমরা একটু বাইরে যাব, ওর জন্য একটা কেক আনবো আর অল্প কিছু কেনাকাটা আছে সেগুলো করব। আমাদের বাসার সামনে এত সুন্দর ফুটপাতের স্ট্রিট মার্কেট যেটাকে বলে এখন অনেক বেশি চলছে, তো ভীষণ ভালো লাগে। তো সেখান দিয়ে একটু ঘুরপাক খেয়ে আসবো, দেখি কিছু পছন্দ হয় কি না। আর এমনিতেও একটু দোকানে যাব, মার্কেটে যাব, ওর জন্য কিছু কাপড় চোপড় কিনবো, সব মিলিয়ে আর কি সব কিছু করবো। এই যে দেখুন সিরামিকের দোকান, এখান থেকে আমি একটা মগ নিয়েছিলাম। আমার তো ইচ্ছে করছিল আমি এখান থেকে সব নিয়ে নিই, আমার এত বেশি ভালো লাগে সিরামিক, এত বেশি পছন্দ। আর আমার না মনে হয় সবারই মনে হয় এগুলো পছন্দ। তো যাই হোক, আমি তো নিবই আস্তে আস্তে, যেহেতু আমার বাসার সামনেই, আমি আসতেই পারবো। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা একটু টেস্টি ট্রিটে গিয়েছিলাম, এখান থেকেই কেক নিয়েছি আর কিছু কেনাকাটা করেছিলাম, ওর জন্য একটা বার্থডে ক্যাপ নিয়েছিলাম। আর এখানে একটা দুঃখজনক বিষয় আছে, আমি খুব চেয়েছিলাম যেন আমার একটা 2 লেখা একটা ক্যান্ডেল আমি নিতে, কিন্তু সেটা আমি কোনো দোকানেই পাইনি, এটা আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি কেকটা নিয়ে বাসার দিকে রওনা হওয়ার সময় ভাবলাম ডিম নিয়ে নিই বাসার জন্য। ওর জন্য কোয়েল পাখির ডিম নিয়েছিলাম আর আমাদের জন্য মুরগির ডিম যেটা সেটা নিয়েছিলাম।
বাসায় এসে কিছু বেলুন এনেছিলাম, ওগুলো দিয়েই একটা ছোট্ট একটা ল্যাপটপের টেবিল আছে আমাদের, স্টাডি টেবিল আর কি, ওটাকে সাজিয়ে নিয়েছি যেন এনে একটু আর কি, মানে ওর খুশির জন্য আর কি। বাচ্চারা কিন্তু খুব দামি কিছু বা কম দামি কিছু বোঝে না, ওরা শুধু বুঝে একটু আনন্দ ফুর্তি ভালোবাসা ভালো লাগে এগুলোই ওদের কাছে। ওকে যদি আমি একটা 100 টাকা দিয়েও কেক এনে দিতাম, ও কিন্তু এতটাই খুশি হতো যতটা এখন হয়েছে। তো দামটা বড় বিষয় না, আয়োজনটা বড় বিষয় না, ও খুশি কিনা আমার কাছে সেটাই সবচেয়ে বড় পাওয়া, সেটাই সবচেয়ে বড় খুশির বিষয়। আর এই পুরো দিনে ও সবচাইতে বেশি খুশি হয়েছে যখন ওর আব্বু আমার গায়ে পার্টি স্প্রেগুলো দিচ্ছিল। মানে ও এতটাই খুশি হয়েছে, ও ফার্স্ট টাইম দেখলো এই পার্টি স্প্রে, মানে ও এত বেশি খুশি হয়েছে যা বলার মতো না। ও এখন আনন্দ কি বোঝে, দুঃখ কি বোঝে, ভালো লাগা কি বোঝে, ভালোবাসা কি বোঝে। তো এই কারণে আমি এই ছোটোখাটো একটু আয়োজন করেছি। আমরা তিনজনেই দেখুন ও কী পরিমাণ হাসছে, এটাই আমার কাছে সবচাইতে বড় শান্তি, সবচাইতে বড় পাওয়া আমাদের কাছে, আমার কাছে, ওর বাবার কাছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়, ও বড় হয়ে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, আমি কিচ্ছু চাই না, ও শুধু মানুষের মতো মানুষ হোক। আল্লাহ ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আর